ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, বিশেষ করে ডকুমেন্টেশনের ব্যাপারে। একজন মানুষের যে ডকুমেন্টসগুলো খুবই অপরিহার্য থাকে, সেই ডকুমেন্টসগুলো কিভাবে আপনারা ভেরিফাই করবেন, কিভাবে সংশোধন করবেন এবং তার বিভিন্ন পদ্ধতিগুলো কী থাকবে এবং কোনটা কী করলে আপনার জন্য ভালো হবে তা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমি পুরো জিনিসটা বলার আগে আপনাদেরকে বেসিক একটা ধারণা দিই। একজন ব্যক্তির সাধারণত কয়েকটা ডকুমেন্টস হয়ে থাকে। বার্থ সার্টিফিকেট, যেটা একদম বাচ্চাদের জন্য অথবা বড়দের জন্য বার্থ সার্টিফিকেট থাকে। তারপরে বন্ধুরা, বার্থ সার্টিফিকেট পরে যেটা থাকে আধার কার্ড। বর্তমানে আধার কার্ড, তাহলে বার্থ সার্টিফিকেটের পরে ফ্রেন্ডস থাকছে আমাদের আধার কার্ড, এরপরে হলো রেশন কার্ড, তারপরে আপনার থাকে বন্ধুরা রেশন কার্ডের পরে হলো ভোটার কার্ড। এরপরে আপনার যে ডকুমেন্টসটা থাকতে পারে তার নাম হলো প্যান কার্ড, অর্থাৎ জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড। এছাড়া অন্যান্য ডকুমেন্টস থাকে। তবে বর্তমানে সরকারের পরিস্থিতি অনুসারে আমরা যে ডকুমেন্টসগুলোর কথা আপনাকে বলবো বা যে 4টি ডকুমেন্টসের কথা বলবো তা হলো, আমি আবার রিপিট করছি, টোটাল 5টা ডকুমেন্টসের কথা বলবো। বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড। এই কটা নিয়ে আমরা কথা বলবো। বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড। এখন আপনার ডকুমেন্টসটা হাতে রয়েছে, অনেকেই জানেন যে আপনার ও ডকুমেন্টসটা ঠিক, বাট আপনার ডকুমেন্টসটা কীভাবে ভেরিফাই করবেন অনলাইনে, আদেও কি আপনার হাতের ডকুমেন্টসটা ঠিক আছে না ফেক আছে। চলুন প্রতিটা বিষয় এক এক করে জেনে নিই, বিশেষ করে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাসিন্দাদের জন্যে। তো বন্ধুরা, আমাদেরকে প্রথমে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ বার্থ ভেরিফিকেশান। আমার বার্থ সার্টিফিকেটটা আসলে ঠিক আছে কি না এটা আমরা জানব। তো বার্থ সার্টিফিকেটটা আসলে অরিজিনাল না ঠিক আছে সেটা আমরা কাদের কাদের জানতে পারবো। মনে রাখবেন, বিগত বছরের অর্থাৎ বিশেষ করে 2020 এবং 2010 কিংবা 2 বা 3 থেকে কিছু ডকুমেন্টস আছে যাদের অনলাইনে রেকর্ডস রয়েছে, অর্থাৎ তাঁরা অনলাইনে দেখতে পাবেন। তবে যারা অনলাইনে দেখতে পাচ্ছেন না, ভয় পাওয়ার কোনো বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। তাঁরা সংশ্লিষ্ট এরিয়া বা নির্দিষ্ট এরিয়াতে বিডিও হোক, ব্লক হোক অথবা আপনার গ্রাম পঞ্চায়েত বা কাউন্সিলর হোক, সেখানে গিয়ে আপনার ডিটেলসটা জেনে আসতে পারেন যে আপনার হাতের তথ্যটা ঠিক আছে কি না। আরেকটা ব্যাপার, আপনার হাতের তথ্যটা বিশেষ করে একটু ওল্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট জন্য বলবো, যাদের কমপক্ষে 2000 আগে কিংবা 2000 পরে যে বার্থ সার্টিফিকেটগুলো রয়েছে, অথবা আপ টু 2000 সাল থেকে শুরু করে বা 1984 থেকে শুরু করে 1984 সাল থেকে শুরু করে আপ টু, আমি ফ্রেন্ডস আপনাদেরকে বলতে চাই 2000 প্রায় 20 অথবা 10 পর্যন্ত এই সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে কিন্তু মানলে তথ্য নাও পাওয়া যেতে পারে, আবার কিছু তথ্য পাওয়া যেতে পারে। এখন যাদের এই তথ্যটা ডিজিটালাইজড নেই বা ডিজিটাইজড নেই, তারা কি করবেন, নির্দিষ্ট সংশ্লিষ্ট এরিয়াতে গিয়ে আপনার ওই যে বার্থ সার্টিফিকেটটা হাতে আপনার রয়েছে তার যে নাম্বারটা রয়েছে, অবশ্যই তার রেজিস্ট্রেশন নাম্বার বা সিরিয়াল নাম্বার ধরে আপনারা অবশ্যই ডিজিটাল করে নেওয়ার চেষ্টা করবেন সেই সংশ্লিষ্ট এরিয়া থেকে, এবং চেষ্টা করবেন আপনার সেই বার্থ সার্টিফিকেটের সঙ্গে অবশ্যই ফোন নম্বরটা অ্যাড করিয়ে নেওয়ার। কারণ হচ্ছে বর্তমানে ডিজিটাল বার্থ সার্টিফিকেট অবশ্যই যদি ফোন নম্বর লিঙ্ক না থাকে আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না, কিন্তু বা অনেক সময় দেখা যায় না ওটিপির কারণে। তো ফ্রেন্ডস, ওল্ড বার্থ সার্টিফিকেটের জন্য এক কথায় উত্তর হলো সংশ্লিষ্ট এরিয়াতে গিয়ে আপনি ডিজিটাল করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি একান্তে না দেন, যদি বলে ওটাই ঠিক আছে, তো তাহলে ওইটাই আপনি রেখে দেবেন। এটা হলো আপনার ওল্ডদের জন্য। এখন নিউদের জন্য, অর্থাৎ যাদের অনলাইনে তথ্য রয়েছে, তারা কীভাবে জানবেন, এটা খুবই সোজা ব্যাপার।
যিনি যে জেলাতে আছেন, বিশেষ করে আমি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কথা যেহেতু বলছি, যিনি যে জেলাতে আছেন, ধরুন আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে রয়েছি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে থাকার পরে আমরা বিভিন্ন এরিয়াতে রয়েছি। এরিয়াতে থাকার জন্যে সেই এরিয়ার ওয়েবসাইটগুলো রয়েছে, যেমন তাহলে আমাদের উত্তর চব্বিশ পরগনার এরিয়ার যে টোটাল উত্তর দক্ষিণ এবং অন্যান্য বা এখন বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশান করা যাবে। বাট এখানে কয়েকটা পার্ট রয়েছে, যেমন একটা হচ্ছে সাইট হলো জন্ম মৃত্যু বলে একটা ওয়েবসাইট পোর্টাল রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ জন্ম মৃত্যু পোর্টাল থেকে আমি দেখাবো যে সেখানে আপনার বার্থ সার্টিফিকেট কীভাবে চেক করবেন অথবা ভেরিফিকেশান করবেন। আর একটা আমাদের ওয়েবসাইট পাওয়া যায় ধারে বাড়িরগুলো, সেটা হলো কেএমসির আন্ডারে বা ওই হসপিটাল, যে হসপিটালে যে বাচ্চা হয়েছে। ফ্রেন্ডস, আমি আবারও রিপিট করছি, যিনি যে এরিয়াতে আছেন ওই এরিয়া রেসপেক্টিভ, যেমন আমি বর্তমানে আছি উত্তর চব্বিশ পরগনা জেলার আন্ডারে এবং আমার নিকটস্থ হচ্ছে কলকাতা জেলা, তাহলে আমাদের এখানে আশেপাশে বসিরহাট হোক, রাজারহাট, নিউটাউন হোক বা এখানে যতগুলো আশেপাশে এরিয়া রয়েছে তারা মূলত কয়েকটা জায়গাতে বার্থ সার্টিফিকেট বার করে নিতে পারেন। যেমন বা সেই বাচ্চা বা বেবিটা কোন হসপিটাল হয়েছিল, যেমন হতে পারে NRS, হতে পারে RG কর, হতে পারে বন্ধুরা আপনার চিত্তরঞ্জন, অথবা যে কোনো বেসরকারি নার্সিং হোম। তো ফ্রেন্ডস, এটা আশেপাশের জন্য, তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল সেটা কীভাবে দেখবেন এবং আশেপাশে কী করে দেখবেন সেটা কীভাবে বুঝবেন। অবশ্যই আপনার সেই পুরনো অথবা নতুন বার্থ সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে এই নিচে কিন্তু স্ট্যাম্পের এখানে লেখা থাকে। যদি সেটা ডিজিটাল ভেরিফিকেশন হয় তাও এরকম জায়গাতে লেখা থাকে এবং স্ট্যাম্প মারা হয় তাও সেই জায়গাতে বলে দেওয়া থাকে এই বার্থ সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে। ওই ইস্যু অনুসারে বা ইস্যু এরিয়া অনুসারে আপনি ওয়েবসাইটে গিয়ে জাস্ট সার্চ করুন। যেমন মনে করুন আমি যেহেতু উত্তর চব্বিশ পরগনাতে আছি, আমি দুটো ওয়েবসাইটে এখানে ফলো করতে পারি। এখানে একটা হচ্ছে জানারা, আমি আবার রিপিট করছি বন্ধুরা, ওই হসপিটালটা কিন্তু কোথায় অবস্থান করছে বা অবস্থিত আছে এটা কিন্তু খুবই নির্ভর করছে, সেই হিসেবে কিন্তু আপনি ওয়েবসাইট ঘাঁটবেন। যেমন আমি KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে যে সমস্ত বাচ্চারা হয়েছে, অর্থাৎ যেমন NRS, আর্চিকর, নীলরতন, PG ইত্যাদি, এবং এই আন্ডারে যতগুলো বাচ্চা হয়েছিল অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আন্ডারে, তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা KMC লেখার সঙ্গে সঙ্গে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, দেখুন KMC.gov.in এই ওয়েবসাইটে আসতে পারি, বা এখানে দেখুন বার্থ এবং ডেথ রেজিস্ট্রেশন, ডাইরেক্ট এই লিঙ্কেও ক্লিক করতে পারি। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা জিনিস দেখাবে, এখানে অনেক কিছু ডিটেলস দেওয়া রয়েছে, আপনি সেখানে ক্লিক করবেন। কিন্তু আপনি যেহেতু আপনার বাচ্চার বার্থ রিপোর্টটা দেখতে চাইছেন, সেক্ষেত্রে যেটা আপনি করবেন, দেখুন ফাইন্ড বার্থ রেকর্ড এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন যদি কিনা KMCর আন্ডারে থাকে। তো এখানে যেটা করবেন বন্ধুরা, এখানে দেখুন ফাদার্স নেম, তারপরে এখানে মাদার্স নেম দেবেন, এখানে তারপরে আপনার বাচ্চার ডেট অফ বার্থ দেবেন। একটা জিনিস এখানে বলে দিই, আপনার সমস্ত কিছু ফুল নামটা আপনার লিখবেন, বাবার এবং মায়ের পুরো নামটা লিখবেন, আর এখানে বড় হাতে লেখার চেষ্টা করবেন, তাহলে সার্চ করতে খুব সহজ হয়। যদি তা না আসে বিভিন্নভাবে আপনারা চেষ্টা করবেন। তো এটা KMCর আন্ডারে যতগুলো হসপিটাল রয়েছে সমস্ত হসপিটালের জন্য এই ওয়েবসাইট থেকে আপনার বাচ্চার বার্থ রিপোর্টগুলো পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, মনে করুন বাঁকুড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, আরও অন্যান্য যেগুলো আপনার বিভিন্ন রকমের জেলাগুলো রয়েছে, তারা তাদের সংশ্লিষ্ট বা নির্দিষ্ট এরিয়া অনুসারে এখানে লিখে, যেমন বর্ধমানের বার্থ সার্টিফিকেটটা দেবেন কেউ, বা মনে করুন নদিয়ার, তাহলে নদিয়া ডিস্ট্রিক্ট বার্থ সার্টিফিকেট কথা দিলে সার্চ করবেন, নদিয়া এভাবে নদিয়া ডিস্ট্রিক্ট বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশান, নদিয়া ডিস্ট্রিক্ট, আমি এখানেই যাই, বার্থ সার্টিফিকেট এভাবে আমি লিখছি ফ্রেন্ডস, গিয়ে এন্টার করুন। তো দেখুন এটা লেখার সঙ্গে সঙ্গে নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে যেভাবে বার্থ সার্টিফিকেট পাবেন, এখানে কিছু আপনার দিয়ে দিচ্ছে, ইনস্ট্রাকশান দিচ্ছে, সেই হিসেবে আপনারা আগাবেন। এবং নদিয়া ডিস্ট্রিক্টের একটা নির্দিষ্ট পোর্টালও থাকবে, সেখানে গিয়ে আপনারা খুঁজে দেখবেন কোথায় বার্থ রিপোর্টটা বলছে। আরেকটা কথা হচ্ছে, সব থেকে সহজ ব্যাপার হলো বর্তমান বেবিসদের জন্যে, আপনার বাচ্চার জন্য, কিংবা যারা ডিলের সার্টিফিকেট বার করেছেন কিংবা নতুন করে জন্ম সার্টিফিকেট বার করছেন,
তানারা ওয়েবসাইটে যেখানে সবারটা পাবেন সেটা হলো জন্ম মৃত্যু পোর্টাল। অর্থাৎ আপনি আসবেন, এখানে টাইপ করবেন জন্ম মৃত্যু। দেখুন এই যে ওয়েবসাইট পোর্টালটা রয়েছে, জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in, এই ওয়েবসাইটটাতে আসবেন। আমি একটু বড় করে দেখাই যাতে করে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি এন্টার করি। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি যদি তথ্যবহুল হয় বা তথ্যপূর্ণ বলে মনে হয়, তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য আপনি নোটিফিকেশন বাটনটা অন করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক দিতে পারেন বা ডিসলাইক দিতে পারেন। এখানে বন্ধুরা আমরা যেটা করব, এই ওয়েবসাইট পোর্টালে আসার সঙ্গে সঙ্গে, এটা হলো গভর্নমেন্ট পোর্টাল। মনে রাখবেন ফেক পোর্টাল কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো গভর্নমেন্ট পোর্টালটা আপনার ফলো করবেন, ঠিক এই পোর্টালটা, এবং ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে ঠিক এই জায়গাতে, এইটা আপনি ফলো করবেন। বা জাস্ট নর্মালি জন্ম মৃত্যু আপনি গুগলে সার্চ করে এই পোর্টালে আসবেন। এরপরে আমরা এই অপশানটাতে চলে আসবো, সিটিজেন সার্ভিসেস। তো সিটিজেন সার্ভিসের এখানে আসার পরে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে দেখুন বার্থ সার্টিফিকেট যেহেতু আমরা ভেরিফাই করতে চাইছি বা জানতে চাইছি, তাই বার্থের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আমরা কয়েকটা অপশান পাচ্ছি। এই যে দেখুন হাউ টু ইউজ গাইডলাইন, এগুলো দেওয়া রয়েছে। যেহেতু আমরা বার্থ সার্টিফিকেট দেখবো, সরাসরি অপশানে চলে আসছি। তো আমরা এখানে দেখুন বার্থ সার্টিফিকেট এই ডাউনলোডে গিয়ে সরাসরি এখানটাই বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনার দেখতে পারেন, এবং বিভিন্ন রকমভাবে সিস্টেমে দেওয়া থাকে, সেটা আপনি করতে পারেন। একটা জিনিস বলে দিই, কারণ মানে কিছু কিছু ব্যক্তির ওল্ড বার্থ সার্টিফিকেট নাম্বার আছে, আবার নিউ আছে। তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই সিটিজেনশিপ অপশানে আসার পরে, বার্থ সার্টিফিকেটের অপশানে আসার পরে নিচে দেখুন নো ইয়োর অ্যাকনলেজমেন্ট অর সার্টিফিকেট নাম্বার, এইখানটাতে আপনারা ক্লিক করবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার এইরকম একটা অপশান আসবে। আপনি এখানে ঠিকঠাক তথ্য দিলে আপনার ওল্ড বার্থ সার্টিফিকেট নাম্বারটা খুঁজে পাবেন, কিংবা নতুন বার্থ সার্টিফিকেট নাম্বারটা খুঁজে পাবেন। এখন যদি ফোন নম্বর লিঙ্ক থাকে তাহলে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন ওটিপির মাধ্যমে, নতুবা পারবেন না। আপনি যদি সেই বার্থ সার্টিফিকেটটা ডিজিটালাইজড ডাউনলোড করতে চান বা ডাউনলোড নিতে চান, আপনার সংশ্লিষ্ট হসপিটালে গিয়ে আপনার ফোন নম্বরটা লিঙ্ক করিয়ে নিতে হবে, তারপরে আপনি ডাউনলোড করতে পারবেন। এখন ব্যাপারটা হলো যে এটা আমরা চেক করলাম, এরপরেও কিন্তু আমাদের বার্থ সার্টিফিকেট সঠিক কিন্তু ভেরিফিকেশান হলো না। তো সঠিক ভেরিফিকেশানের জন্য আমাদের যা করতে হবে, দেখুন এই ওয়েবসাইট পোর্টালে আসার পরে নিচে দেওয়া আছে, এই যে আমাদের এই কর্নারটা একদমই নিচে, সরি ফ্রেন্ড, আমি এটা কেটে দিই, এখানে আবার ক্লিক করি। তো এই নিচখানেতে আমি আরও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে ভেরিফাই সার্টিফিকেট। এই ভেরিফাই সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। ভেরিফাই সার্টিফিকেটে ক্লিক করবো আমরা। এটাতে আমরা ক্লিক করছি অপশানটাতে। আমি একটু লম্বা করে দেখিয়ে দিই। এই যে নিচে দেওয়া আছে সার্ভার, তারপর ক্লোন দিয়ে ভেরিফাই সার্টিফিকেট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দুটো আপনি অপশন পাবেন, একটা হচ্ছে কি বারকোড স্ক্যানিং করে, আর একটা হলো আপনার বার্থ সার্টিফিকেটের নাম্বার দিয়ে। এই দুটো জিনিস দিয়ে আপনি এখানে আপনার হাতে যে বার্থ সার্টিফিকেটটা রয়েছে সেটা অরিজিনাল কিনা আপনি 100% জেনে যাবেন। তো ফ্রেন্ডস, এখানে পদ্ধতিটা রয়েছে দুটো, আমি আবার মেনশন করছি। দেখুন কিউআর কোড, যেটা আমরা কিউআর কোড বেছে নিলে এখানটায় এই অপশানটাতে আমাদের ক্লিক করলে ক্যামেরা অন হয়ে যাবে। আমি সেটাও করে দেখাচ্ছি। দেখুন এটাতে যখনই চাপবো আমার অ্যালাউ করতে বলবে, তখন বার্থ সার্টিফিকেটে আপনার বারকোডটা ধরবেন, এটা আপনার ফ্রেন্ডস তখন চলবে আশা করব। তো এখানে সামহাও নিচ্ছে না, তো আমি এটাকে ছেড়ে দিলাম। এরপরে আপনার যে কাজটা করবেন সেটা হলো, আপনি বারকোড স্ক্যানিং না করে আপনি চাইলে বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিয়েও এই অপশানে ক্লিক করে কাজ করতে পারেন। এখানে যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন, এটার অর্থ হলো এখানে ক্লিক আছে, অর্থাৎ সিলেক্ট আছে। আমরা যেটা করব এই লেখাটার উপরে ক্লিক করব, অর্থাৎ এটার বার্থ সার্টিফিকেট নম্বর ভেরিফিকেশানে এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে যে ডিটেলসগুলো এখন দিতে হচ্ছে। দেখুন আপনি যদি বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশান করতে চান, এখানে জাস্ট বার্থ সার্টিফিকেট নম্বরটা আপনি দেবেন, এরপরে ওই বাচ্চার ডেট অফ বার্থটা দেবেন, সাবমিটে ক্লিক করবেন। তাহলে এখানে বন্ধুরা আপনার বাচ্চার টোটাল ডিটেলসটা বেরিয়ে যাবে এবং ভ্যালিডেটেড কথাটা লেখা থাকবে। আশা করছি এইভাবে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটটা সঠিক আছে কিনা তা জানতে পারবেন, সেটা ডিলেড হোক অথবা বন্ধুরা আপনার নর্মাল যে বার্থ সার্টিফিকেট আছে সেটা হোক।
তাহলে কেএমসির আন্ডারে এবং টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এই সাইটগুলো দিয়ে আমরা আমাদের বার্থ সার্টিফিকেটগুলো ভেরিফিকেশান করে নিতে পারি এবং দেখে নিতে পারি। তো বন্ধুরা, এটা ছিল আমাদের বার্থ সার্টিফিকেটে জানার ব্যাপারে। আবারও বলছি, আপনারা ঘাবড়াবেন না। যে সমস্ত বার্থ সার্টিফিকেট অফলাইনে ছিল সেটা 1984 থেকে শুরু করে টিল আপনার 2020 হোক, 10 হোক, 12 হোক, যে কোনো সালের মধ্যে হোক, সেটা যদি রেকর্ড অনলাইনে না পান, আপনি আপনার নির্দিষ্ট বা সংশ্লিষ্ট এরিয়াতে, যেমন পঞ্চায়েতের পঞ্চায়েত, কাউন্সিলর যেখানে আপনার বার্থ সার্টিফিকেট নিয়েছিলেন সেই জায়গাতে গিয়ে বা অফিসে গিয়ে আপনার বার্থ সার্টিফিকেট ডিজিটাল করে নেবেন এবং ফোন নম্বর লিঙ্ক করে নেবেন। তাহলে এইখানে এসে, অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গল পোর্টালে এসে আপনি আপনার তথ্যটাকে যাচাই করে নিতে পারেন বা পুনরায় ডাউনলোড করতে পারবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট আকারে। এইভাবে আপনি অনলাইনে ডিজিটাল করে নিতে পারবেন আপনার সংশ্লিষ্ট এরিয়াতে গিয়ে। তো ফ্রেন্ডস, এটা হলো বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন এবং তার তথ্যাদি। এখন আমি আপনাদের সঙ্গে যেটা বলবো তা হলো আপনার রেশন কার্ডের ব্যাপারে। তো বন্ধুরা, রেশন কার্ডের ব্যাপারে যে তথ্যগুলো আপনার জানা দরকার, এক হলো আপনার রেশন কার্ডের কেওয়াইসি আছে কি না, তারপরে রেশন কার্ডটা চালু আছে কি না, আপনার রেশন কার্ডের তথ্যগুলো ঠিক আছে কি না। তো আপনি এক এক করে কীভাবে জানবেন তা দেখাচ্ছি। খুব নর্মালি আপনারা দেখুন, লিখবেন এখানে রেশন কার্ড কেওয়াইসি। তো রেশন কার্ড কেওয়াইসি বা আধার লিঙ্ক, এখানে যে অপশানটা দেওয়া আছে, জাস্ট এখানে যে কোনো একটা অপশানে ক্লিক করুন। এখন দেখুন যে অপশানটা প্রথমে পাচ্ছেন, এই যে আধার লিঙ্ক, এখানে আপনি চাপুন, অর্থাৎ wbpds.gov.in। এখানে দেখুন রেশন কার্ডটা কেওয়াইসি আছে কি না। আপনি এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দেবেন, ক্যাপচা নাম্বার দেবেন। আমি একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দেবেন, এখানে আপনি ক্যাপচা কোডটা দেবেন যেটা এখানে রয়েছে, দেখে বসিয়ে দিয়ে সার্চ বাটনে এখন ক্লিক করলে আপনার যদি সঠিক থাকে রেশন কার্ডে, আপনার গ্রিন সিগন্যাল দেবেন, অর্থাৎ সবুজ হয়ে থাকবে এখানে একটা নিচে লাইন, এবং আপনার নাম ডিটেলস, আধার সব কিছু লিঙ্ক আছে কিনা দেখিয়ে দেবেন। আর যদি ভুল থাকে তাহলে কিন্তু এটাকে অ্যাক্টিভ করাতে হবে। অ্যাক্টিভ করাতে গেলে আপনার নিয়ম হচ্ছে কি, আপনার আধার কার্ডে অবশ্যই সেক্ষেত্রে ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডে ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, সেই আধারে ওটিপি যাবে এবং আপনি ওটিপি দিয়ে কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। তবে এখানে একটা শর্ত আছে, আপনার আধার এবং রেশন কার্ডের নামটা কিন্তু একই রেট হতে হবে। আধার এবং রেশন কার্ডের নাম, ডেট অফ বার্থ না মিললেও চলবে, বাট নামটা মিলতেই হবে, তারপরে আপনার কেওয়াইসি পসিবল। আদারওয়াইজ আপনাকে সংশোধনের আন্ডারে ফেলতে হবে। এখন যাদের ভুল আছে তারা কীভাবে সংশোধন করবেন সে বিষয়টা এবার বলছি। দেখুন, আমরা নর্মালি এখানটায় লিখবো রেশন কার্ড, আর কিচ্ছু না, জাস্ট রেশন কার্ডটা লিখুন, এন্টার করুন। প্রথমে যে অপশনটা আপনি দেখছেন wpds.gov.in, এখানে আসুন। এখানে আসার পরে আপনারা দেখুন, এখানে দেখছেন সিটিজেন হোম অপশানে আপনারা ক্লিক করুন। এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরপরে আমরা পাবো, দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নার, অর্থাৎ প্রথম অপশানটা রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করবেন। এরপর যেহেতু আপনার জিনিসগুলো বা আপনার পরিবারের জিনিসগুলো জানতে চান, তারপরে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এখানে ক্লিক করবেন। এখন এইখান থেকে আপনি কি কি করতে চান সেই অপশনগুলো দেওয়া আছে। যেমন প্রথমটা হচ্ছে আপনি কনভার্ট করতে চান, অর্থাৎ বড় রেশন কার্ড থেকে ছোটো রেশন কার্ড স্পিরিট অ্যাপ আপনার পরিবারকে আলাদা করতে চান, তারপরে কেওয়াইসি করতে চান, তারপরে সারেন্ডার করতে চান, তারপরে বন্ধুরা রেকটিফাই করতে চান, অর্থাৎ এরপর রেকটিফাই মানে হচ্ছে আপনার ভুল সংশোধন, তাহলে আপনি রেকটিফাইয়ে ক্লিক করবেন। রেকটিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার যে অপশানটা এখানে শো করছে বন্ধুরা, আপনার রেশন কার্ডের নাম্বার দেবেন, দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন, আপনার ডিটেলসটা বার হবে এবং সেখানে অনেকগুলো অপশান থাকবে। আপনার নাম, ডেট অফ বার্থ, ঠিকানা, সবগুলো অপশান টিক করে দিয়ে আপনি ওটিপি নেবেন, আধার ওটিপি দিয়ে আপনার সঠিক ডিটেলসটা ফিল আপ করে দিয়ে সাবমিট দেবেন। আশা করব এইভাবে আপনার সঠিক হবে। বাট কিছু ক্ষেত্রে আপনার সেটাও কিন্তু নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে কী করবেন, এই ক্ষেত্রে আপনার আমি হোম বাটনে ক্লিক করছি, এখানে আসার পরে একদম নিচে চলে আসবেন। নিচে এসে আপনারা দেখুন অ্যাপ্লাই নিউ রেশন কার্ড, এইখানে ক্লিক করবেন। সেটা আপনার নতুন থাক, সংশোধন থাক, পুরনো থাক, কোনো ব্যাপার না, এই অপশানে আপনাকে আসতে হবে। আসার পরে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন, তারপরে এখানে টিক মার্ক দেবেন, এরপরে সেন্ড ওটিপি করবেন। আপনি ওটিপি দিয়ে লগ ইন করবেন। আপনার লগ ইন করার পরে একটা অপশান আসবে, সেখানে ক্লিক করে আপনার যেটা ভুল আছে সেটাকে পাশে সিলেক্ট করবেন এবং তথ্যগুলো আপনি আপনার যেটা সঠিক হবে সেই হিসেবে সংশোধন করে নেবেন। এটা হচ্ছে রেশন কার্ডের ব্যাপারে। তো ভেরিফিকেশান, সংশোধন এবং নতুন করতে চাইলে তাও সেই সেম অপশান। তো ফ্রেন্ডস, আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো একটা কাস্টমারের বা কারোর একটা জিনিসটা দিয়ে প্র্যাকটিক্যাল করে ভিডিও দেওয়ার। তো ফ্রেন্ডস, আপাতত যে আপনাকে কনসেপশান দিলাম, এটা আপনি মোটামুটি স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করবো আপনার পরিবারের টোটাল ডিটেলস আপনি জানতে পারবেন এবং ভেরিফিকেশান লেভেল বিষয়টাও জানতে পারবেন।
এখন আসা যাক ভোটার কার্ড এর ব্যাপারে। তাহলে ভোটার কার্ডটা আপনার হাতে যেটা আছে আদৌ কি সঠিক ভোটার কার্ড, আদৌ কি অনলাইনে রয়েছে, সেটা আমাদের জানার জন্য যা যা করতে হবে। দেখুন এখানে আপনি জাস্ট নর্মালি ক্লিক করুন বা সার্চ করুন ভোটার সার্চ, ভোটার সার্চ SEARCH, ভোটার সার্চ বা সার্চিং যে কোনো একটা দিলেই হবে। সার্চ কথাটা লিখে আপনি এন্টার করুন। প্রথমে যে অপশানটা দেখছেন দেখুন ইলেকট্রাল সার্চ .eci.gov.in, এখানে নর্মালি ক্লিক করুন। প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখুন দিয়েছেন সার্চ ইন ইলেকট্রাল। তাহলে আমার এখান থেকে দেখুন এই বিষয়গুলো খেয়াল করুন। এখানে আপনার সার্চ বাই এপিক এটা সবসময় যেন সিলেক্ট থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সার্চ বাই ডিটেলস, যদি আপনার ভোটার কার্ডটা হারিয়ে ফেলেন বা নেই মনে করেন সেক্ষেত্রে এই অপশানটা আপনার ক্লিক করলে হবে না। তখন সার্চ বাই ডিটেলস দিয়ে যখন আপনি হারিয়ে ফেলেছেন, আপনার ভোটার কার্ডের নাম্বার নেই বা ভোটার কার্ডটা মনে করেন বাড়িতে রয়েছে এখন কাছে নেই, তখন এই দ্বিতীয় অপশানটাতে ক্লিক করে আপনার ডিটেলসটা দিলে, ক্যাপচা কোডটা দিলে আপনি তারপরে সার্চে ক্লিক করলে ডিটেলসটা খুঁজে পাবেন। এবং আপনি মনে করুন আপনার ভোটার কার্ডটা কাছে নেই, ডিটেলসটাও জানেন কিছু নেই, ফোন নম্বর দিয়ে সার্চ করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, তারপরেই কিন্তু আপনি জানতে পারবেন ওটিপির মাধ্যমে, আদারওয়াইজ এটা জানতে পারবেন না। তাহলে সবথেকে সহজ বিষয় হলো আপনার হাতে আই কার্ডটা থাকলে এই অপশানটাতে ক্লিক করে আপনি জেনে নিতে পারবেন প্রথম অপশানটা। তা আমি এক একটা অপশান ক্লিক করে আপনাদেরকে দেখাই। দেখুন প্রথম অপশান তো ক্লিক আছে, এরকম দেখাচ্ছে এখানে ভোটার নাম্বারটা দিলে এবং ক্যাপচা কোডটা দিলে আপনার ভোটার ডিটেলসটা চলে আসবে। যদি চলে আসে দ্যাট মিনস দিস ইজ ওকে। এরপরে আমরা যাব কি সার্চ অপশান। এখানে দেখুন নাম, বাবার নাম, তারপরে হচ্ছে কি আমি একটু আপনাকে মেনশন করে দেওয়ার চেষ্টা করছি। আপনি নিজস্ব নাম দিতে হবে, যেটা সঠিক বানান বাবার নাম দেবেন, তারপরে ডেট অফ বার্থ দেবেন। না জানলে এইখানে এই অপশানটা ক্লিক করবেন, এই গোলটাতে ক্লিক করে আপনার আনুমানিক জন্ম বছরটা দেবেন, অর্থাৎ কত বছর আপনার হয়েছে সেই বছরটা দেবেন। এরপরে আপনি ছেলে না মেয়ে এটা আপনি সিলেক্ট করবেন, নিচে ক্যাপচা কোড দেবেন, এর নিচে আপনার সাবমিট বাটন আছে বা সার্চ বাটন আছে, আপনি ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করে। এইভাবে আপনার ভোটার কার্ডটা ভেরিফিকেশন করে নিতে পারবেন। দেখছেন যে আপনার ভোটার কার্ডের তথ্য আছে বাট ভুল আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে জাস্ট নর্মালি আপনি লিখুন ভোটার কার্ড, ভোটার কার্ড লিখে এন্টার করুন। এন্টার করার পরে বন্ধুরা আপনার যে ওয়েবসাইটের সামনে চলে আসবে। তো ফ্রেন্ডস আমি আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটাতে যদি নতুন হন এবং আপনার কাছে যদি মনে হয় এটা যে সত্যি তথ্যবহুল বা ইনফরমেটিভ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, ভালো লাগলে লাইক বা ডিসলাইক করতে পারেন। তো এখানে দেখুন আসার পরে আপনি যা যা করতে পারবেন। তো ভুল থাকলে কিংবা নতুন করতে চাইলে এই ওয়েবসাইটে বা ওই পোর্টালে আপনাকে আসতে হবে। যদি মনে করুন এই ওয়েবসাইটে আপনি প্রথম রয়েছেন তাহলে এখানে আপনাকে দুটো জিনিস ফলো করতে হবে। যদি নতুন হন তাহলে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করে দেখছেন আপনার অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি লগ ইনে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস আমি লগ ইনে ক্লিক করছি। এখন এখানে লগ ইনে ক্লিক করলে আপনার ফোন নম্বর দেবেন, তারপরে আপনার ক্যাপচা কোড দেবেন, রিকোয়েস্ট ওটিপি করবেন, আপনার ফোনে ওটিপি যাবে, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। আমি আবারও বলছি 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন, যদি কিনা ভুল থাকে সেক্ষেত্রে। আর বন্ধুরা যদি ফোন নম্বর লিঙ্ক করতে চান ইনস্ট্যান্ট আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 8420069221। আমরা অবশ্যই আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করে দেবো, আপনি সহজে সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখতে পারবেন। এক্ষেত্রে বন্ধুরা আমরা কিছু সাময়িক চার্জ করব। তো এরপরে বন্ধুরা আমরা যদি নতুন হয়ে থাকি তাহলে সাইন আপ বাটনে ক্লিক করব। এখানেও সাইন আপ বাটনটা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিছুই না, জাস্ট ফোন নম্বর এবং আপনার নাম দিয়ে লগ ইন করলে বা সাইন আপ করলেই আপনি এখানে সঠিক করে নিতে পারবেন। যদি নতুন হন 6 নম্বর ফিল আপ করবেন, যদি সংশোধন করতে চান 8 নম্বর ফর্ম ফিল আপ করে এটা এগিয়ে যাবেন। তো ফ্রেন্ডস এবার আমি যেটা বলবো আপনাদের, ভোটার কার্ডের ব্যাপারে জানলেন এবং তথ্য সম্পর্কে জানলেন। এরপরে আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা আধার কার্ডের ব্যাপারে। ধরুন একজন ব্যক্তির আধার কার্ড আছে হাতে, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সেই আধার কার্ডটা ভ্যালিড না ইনভ্যালিড, অর্থাৎ তার অস্তিত্ব আসলে আছে কিনা বা অনলাইনে তথ্য রয়েছে কিনা। তাহলে আপনি নর্মালি জাস্ট এখানে লিখুন ইউআইডিএআই। এখানে মেন ওয়েবসাইটে গেলে আপনি পাবেন, বাট একটু খুঁজতে দেরি হবে, সেই জন্য আমি বলবো এটা লেখার পরে এখানে যেটা অপশানটা দেখছেন আধার লগ ইন, এই অপশানটাতে ক্লিক করার চেষ্টা করবেন। আধার লগ ইন, মাই আধার লগ ইন, এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। একজন ব্যক্তির হাতে আধার আছে সেটা সঠিক আছে কিনা বুঝতে আমাদের যা যা করতে হয় বা করণীয় কাজ হচ্ছে কি, আপনি পুরো নিচে চলে আসবেন।
আসলে আধারটা সঠিক আছে কিনা আপনার নিচে আসার পরে এখানে যে অপশানটা খুঁজে পাবেন তার নাম হলো চেক আধার ভ্যালিডিটি। চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখছেন আধার নাম্বার দিতে হবে ক্যাপচা কোড দিয়ে এবং প্রসিডে ক্লিক করতে হবে। যদি কিনা আপনার আধার কার্ডটা 100% ওকে থাকে তাহলে সেক্ষেত্রে একটা আপনার রাইট চিহ্ন চলে আসবে। আমি একটু প্রাইভেসির জন্য কিছুটা আপনাকে হাইড করছি। তো আধার নাম্বার দেবো, ক্যাপচা কোড দেবো এবং প্রসিডে ক্লিক করে আপনাদেরকে পরবর্তী অংশটা দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমি গাইডলাইন্সের জন্য কিছুটা মানে আপনার হাইড করলাম। এরকম দিলে আপনার টোটাল ডিটেলসটা আসবে। আপনি এখানে যা যা জানতে পারবেন। অ্যাকচুয়ালি এটার উপরে লেখা ছিল যে আপনার আধার কার্ডটা ভ্যালিডেট হয়েছে, অর্থাৎ ভ্যালিডেট আছে সেটা লেখা আছে আধারের নাম্বার সহ। এখানে যা যা আপনি দেখতে পারবেন, আপনার বর্তমান বয়স কত রেঞ্জের মধ্যে আছে সেটা, আপনার জেন্ডার জানতে পারবেন, স্টেট জানতে পারবেন এবং আপনার ফোন নম্বরটা আদেও লিঙ্ক আছে না সেটাও জানতে পারবেন। এরকম যদি ডিটেলসটা দেখায় এটার অর্থ হলো আপনার আধার কার্ডটা ঠিক আছে। তারপরে আমি একটু চেষ্টা করছি আবার একটু মানে জিনিসটা দেখার যেটা আপনার দেখাবে অ্যাকচুয়ালি। তো ফ্রেন্ডস, আমি একটু হাইড করে আবার দেখাচ্ছি। আপনার যদি আধার ঠিক থাকে তাহলে এরকম টিক চিহ্ন দিয়ে আসবে বন্ধুরা, এরকম টিক চিহ্ন দিয়ে আসবে। এই টিক চিহ্ন দেওয়া থাকবে এবং ভ্যালিডেট থাকবে। আর আমি যে ডিটেলসটা একটু আগে দেখালাম ওই রকম ডিটেলসটা আপনার দেখাবে। দ্যাট মিনস আপনার আধারটা একদম রাইট আছে এরকম যদি থাকে। আর যদি আধারে কোনো ফল্ট থাকে তার কিন্তু নিচে আমি একটু দেখাই। এই নিচের আপনার ইনস্ট্রাকশন করবে এখানে, আমি সেটাও একটু বলে দেওয়ার চেষ্টা করছি। এই নিচখানেতে আপনাকে ইনস্ট্রাকশন করবে যে আপনার আধার আপডেট করতে হবে, আপনার আধার সাসপেনশন করেছেন কিনা, বন্ধ আছে কিনা, অর্থাৎ কি করতে হবে এখানে কিন্তু সেই মন্তব্যটা দেওয়া থাকবে বা এই টোটাল বক্সের মধ্যে দেওয়া থাকবে। সেইভাবে আপনি জেনে নেবেন যে আপনার আধারটা কি করা দরকার এবং আসলে আপনার আধার কার্ডটা ঠিক আছে কিনা। ঠিক থাকলে তো বলে দিলাম কিভাবে কি দেখাবেন, আর যদি সমস্যা থাকে সেটা এখানে দেখাবেন। সেই কথাটা আপনারা পড়বেন, কমেন্টটা পড়ে নিয়ে বুঝে নিয়ে আপনারা আধারটাকে সেভাবে আপগ্রেড বা এটা করবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার আধারটা আসলে ঠিক আছে কিনা ভ্যালিডেট করবেন। আমি আবার গো টু ড্যাশবোর্ডে যাচ্ছি, আবার আধারের মেন সাইটে চলে আসছি। তো এইভাবে বন্ধুরা আপনি আপনার আধার সঠিক আছে কিনা জানতে পারলেন ভেরিফিকেশনের মাধ্যমে। আরেকটা জিনিস আপনি করতে পারবেন খুব ইজিলি ব্যাপার, সেটা হলো কি আপনি এই যে লগ ইন কথাটা দেওয়া রয়েছে এই লগ ইনে ক্লিক করতে পারেন, যেখানে আপনার ফিঙ্গার সাইন দেওয়া আছে। এখানে আপনার আধার নাম্বার দেবেন, ক্যাপচা কোড দেবেন, লগ ইন উইথ ওটিপি করবেন। এটা করলেও আপনি এইটার মধ্যে এন্টার করে আপনার আধারটা সঠিক দেখে নিতে পারেন যে কী অবস্থা। বাট এখানে ভেরিফিকেশনটা হচ্ছে মেন জিনিস, অর্থাৎ ফার্স্ট যেটা আপনাকে দেখালাম নিচখানে রয়েছে যেখানে লেখা রয়েছে চেক ভ্যালিডিটি, এই যে চেক আধার ভ্যালিডিটি, এখানে আপনার ক্লিক করে আপনাদের সঠিক তথ্যটা করতে পারবেন। এখন ব্যাপারটা হলো আধার যদি কিছু ভুল থাকে বা সমস্যা থাকে তাহলে সংশোধন করতে হবে। এর জন্য আপনাদের ওয়েবসাইটটাতে যেতে হবে, লিখবেন ASK1 অর্থাৎ ASK1 UIDAI.gov.in। আধার সার্ভারটা সম্ভবত স্লো আছে বা ডাউন আছে তার জন্য এটা খুলছে না। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আধার আপডেট করে নিতে পারবেন। অর্থাৎ আপডেট বলতে কিন্তু এখানে বুক করা যায়। আপডেট করতে গেলে আপনারা মনে রাখবেন ঘরে বসে কোনো দিন কখনোই আধারটা আপডেট করা যায় না। তবে হ্যাঁ, কিছু জিনিস আপডেট করা যায়। যেমন আপনার আধার কার্ডে যদি ফোন নম্বর লিঙ্ক থাকে, যদি আধার কার্ডে আপনার ফোন নম্বর লিঙ্ক থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা ঘরে বসে কিছু কিছু জিনিস সংশোধন করে নিতে পারেন। যেমন বাবার নাম, আপনার ফাদার্স নেম যদি সমস্যা থাকে ফাদার্স নেম আপনি সংশোধন করে নিতে পারবেন, হাজব্যান্ড নেম সংশোধন করে নিতে পারবেন, বা এক কথায় গার্জিয়ানের নামটা যাই থাক না কেন সেটা সংশোধন করতে পারবেন। তারপরে অ্যাড্রেসটা আপনি সংশোধন করতে পারবেন। এরকম গুটি কত জিনিস আপনি সংশোধন করে নিতে পারবেন। সেটা কিভাবে করতে হয় তার অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো, নতুবা ভিডিওটা আরও লেংদি হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি আশা করি খুব ইনফরমেটিভ আপনাদের কাছে হচ্ছে। যদি তারা মনে করেন নতুন যদি হন চ্যানেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এইভাবে আমরা আধার কার্ডটা মানে বুক করে বা আধার কার্ডে লগ ইন করে ফোন নম্বর থাকলে কিছু সাময়িক জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন বা আপনি আপডেট করে নিতে পারবেন। এটা হচ্ছে মূলত বিষয়। আধার কার্ডে কিন্তু আহামরি বড় কিছু বাড়ি থেকে করতে পারবেন না, আপনার সেন্টারে গিয়েই বুক করে যেতে হবে। তো ইউআইডিআই যদি আপনার এর ওয়েবসাইট না কাজ করে আপনি নিকটস্থ যে আধার সেন্টার রয়েছে যেমন পোস্ট অফিস, ব্যাংক ইত্যাদি, সেখানে আপনারা চলে যাবেন এবং আপডেট করে নেবেন। এরপরে আপনাদেরকে জানাবো বন্ধুরা সেটা হলো প্যান কার্ডের ব্যাপারটা। তাহলে আমরা বার্থ সার্টিফিকেট জানলাম, ভোটার কার্ড জানলাম, রেশন কার্ড জানলাম, এখন জানাবো প্যান কার্ড।
প্যান কার্ডটা আসলে আপনার ঠিক আছে কি না বা সঠিক আছে কি না জানবো কী করে? প্যান কার্ড মানে হচ্ছে বন্ধুরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তাই আপনারা এখানটায় লিখবেন ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স লিখবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা আপনার এই ওয়েবসাইটে যাবেন, অর্থাৎ www.incometax.gov.in। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এটাকে স্ক্রল করবেন, একদম নিচখানে আসবেন নিচের দিকে, এবং এটা দেখুন একটা লম্বা করে দাঁড়িয়ে আছে, এটাতে আপনি জাস্ট ক্লিক করে নিচেতে আসুন বা একটু টেনে নিচে আসা যাবে। যেখানে লেখা আছে দেখুন লিঙ্ক আধার স্ট্যাটাস বা লিঙ্ক আধার, আপনারা যেটাতে ক্লিক করবেন সেটা হলো লিঙ্ক আধার স্ট্যাটাস। এইখানে ক্লিক করবেন, এটা হচ্ছে মেন জিনিস। যদি লিঙ্ক থাকে তাহলে আপনার ওকে আছে, যদি লিঙ্ক না থাকে তখন এখান থেকে গিয়ে আপনি 1000 টাকা ফাইন দিয়ে লিঙ্ক করে নেবেন। তো ফ্রেন্ডস আমি একটু দেখিয়ে দিই, তাহলে এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে যে যে ইনফরমেশান দিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আপনার প্যান এবং আধার কার্ডটার লিঙ্ক রয়েছে বা ভ্যালিডেট আছে। যদি কিনা প্যান কার্ডটা ভুল থাকে বা লিঙ্ক না থাকে সেক্ষেত্রে যা যা করবেন আমি অবশ্যই বলে দেবো। প্যান নাম্বার আধার নাম্বার দেওয়ার পরে আপনারা বন্ধুরা এই ডান দিকের অপশানে ক্লিক করবেন। প্যান আধার নাম্বারটা দেওয়ার পরে যে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করলে আপনাকে ওখানে দেখাবে যে প্যান আধারটা অলরেডি লিঙ্কড, এই কথাটা দেখাবে। তার মানে প্যান আধার কার্ড লিঙ্ক আছে, সেক্ষেত্রে ফাইন দিতে হবে না। বাট যদি প্যান কার্ডে ভুল থাকে সেক্ষেত্রে আমি বলবো অনলাইনে আপনারা ইউটিউবের ভিডিও দেখে এটা সংশোধন করতে পারেন। বাট আমি বলবো নির্দিষ্ট একটা মানে যারা প্যানের কাজ করে থাকে তাদের কাছ থেকে সংশোধন করে নেওয়ার কথা বলবো। তার কারণটা কি, আপনি অ্যাকচুয়ালি যখন অর্ডিনারি প্যানেল থেকে সংশোধন করবেন, যেমন মনে করুন কোনো একজন ব্যক্তি প্যান কার্ডের সংশোধন করতে চাইছে, সেটা দুই রকম প্যান কার্ড হচ্ছে দুই রকমের কোম্পানি থেকে দিয়ে থাকে, একটা হচ্ছে ইউটিআই আর একটা হলো এনএসডিএল। তো মনে করুন কোনো একজন ব্যক্তি ইউটিআই থেকে প্যান করেছেন এবং তিনি অনলাইন থেকে সংশোধন করতে চাই এবং তিনি লিখছেন ইউটিআই প্যান কারেকশান, সেক্ষেত্রে বলবো এক্ষেত্রে না করাটাই ভালো। আপনার টাকা কেটে নেবে এবং কারেকশান হওয়ার সম্ভাবনাটা থাকে, বাট এক্ষেত্রে আইডি পাসওয়ার্ড না থাকার কারণে অর্ডিনারিভাবে আপনি প্যানেল থেকে করার পরে আপনি সঠিক তথ্য নাও পেতে পারেন এবং কারেকশানটা নাও হতে পারে। এক্ষেত্রে আপনি প্যান সেন্টারে করে নেওয়াটাই ভালো। বাট এনএসডিএলে একটা সুবিধা রয়েছে, এখান থেকে আপনি সংশোধনীর আবেদন করতে পারেন। তবে এখানেও একই কথা আপনাদেরকে বলবো, আপনি সেক্ষেত্রে বলবো অবশ্যই একটা প্যান সেন্টারে গিয়ে এটা আপনার করে নেওয়াটা ভালো কাজ হবে। কারণ এখানে অনেক ক্ষেত্রে সংশোধনী এটা করার পরে যে আইডিটা আসে অনেক সময় চেক করতে অনেক সমস্যা হয় বা আপনার টাকাটা লস হয়ে যায়। বাট একটা প্যান সেন্টারে গেলে আপনার টাকাটা লস হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার প্যান কারেকশান হচ্ছে উনি বারবার এটা পাঠাতে থাকবেন এবং আপনার নির্দিষ্ট স্লিপ রিসিভ কপি পাবেন, ফলে তিনি এটা আপনার ভালোভাবে দেখে দিতে পারবেন। একমাত্র প্যানই হচ্ছে একটা এক্সেপশনাল জিনিস যেখান থেকে এটা যেটা কোনো একটা সেন্টার থেকে করাটাই, মানে নতুন হোক কারেকশন হোক করাটাই ভালো কাজ হবে। বাট অনলাইন বিভিন্ন পদ্ধতি আছে, যেমন আপনি এই যেমন ওই কারেকশান এখানে দেওয়া আছে এনএসডিএল, এখানে আপনি কারেকশান করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে, আমি দেখেছি এটা সমস্যা হয়, এই জন্য নির্দিষ্ট আপনার প্যান আধার সেন্টারে যারা কাজ করে তাদের থেকে সংশোধন বা নতুনটা করে নেওয়াটা ভালো বলে মনে করছি। আপনি চাইলে নতুনও করে নিতে পারবেন ফ্রিতে, বাট এক্ষেত্রে অনেক সমস্যা হয়, ই প্যান কার্ড করা যায়। তো এইভাবে আমরা ভেরিফিকেশান সংশোধন করে নিতে পারবো প্যান কার্ডটা। আর যদি লিঙ্ক না থাকে বন্ধুরা, আমি আবার হোমে ক্লিক করছি, বাম দিকের একদম নিচে ধারে চলে আসবেন, যেখানে লেখা থাকবে লিঙ্ক আধার, এখানে প্যান নাম্বার আধার নাম্বার সমস্ত কিছু দেবেন, দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। তবে এখানে বলি একটু হার্ড আছে ব্যাপারটা, নির্দিষ্ট এক্সপার্টের থেকে আপনারা লিঙ্ক করিয়ে নেবেন, অথবা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, আমার ওর চ্যানেলে ভিডিও আমি না থাকলে দিয়ে দেবো, যেটা থেকে আপনারা দেখে নিয়ে সহজে লিঙ্ক করিয়ে নিতে পারবেন। যাদের লিঙ্ক নেই, তবে লিঙ্ক করানোর আগে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, অবশ্যই প্যান কার্ডের ডিটেলস আধার ডিটেলসটা যেন সেম হয়, সেম না হলে কিন্তু আপনার লিঙ্ক কেটে যেতে পারে বা লিঙ্ক নাও নিতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল টোটাল বিষয়ের উপরে কথা, জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। আশা করি প্রত্যেকটা সাইট সম্পর্কে আপনাদের বলেছি এবং কিভাবে ভেরিফিকেশন করবেন, কিভাবে সংশোধন করবেন এবং কোনটা আপনার সঠিক আছে কিংবা নেই সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এতটা সত্ত্বেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। 8420069221 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন রাত্রেবেলা 10টার পরে বা সকালবেলা 8:30টার পরে। এক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে বলবো, আপনারা
মনে করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, আমি দেরিতে রিপ্লাই দিচ্ছি, হতাশা হবেন না, আমি দেরি হলেও ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেব এবং আপনার যেটা সঠিক জিনিসটা জানতে চান সেই সঠিক জিনিসটাও বলে দেব। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে থাকবেন, কারণ আমি নিজে দোকানদার, নিজেও কাজ করি, ফলে দুই দিকে সময়টা দেওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো ধৈর্যটা হবেন না, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি না পারলে আপনার এরিয়া থেকে কিভাবে করবেন সেটাও বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে।